হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এটা একদমই একটা অন্য রকমের ভিডিও। তো কাল ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, 1:30 থেকে দুটোর মধ্যে আমি একটা খবর পেয়েছি। তো খবরটা শুনে না একদম মানে কি বলবো, মানে বলার আর আমার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে আমি একটা ছবি লাগিয়ে কমিউনিটি পোস্ট দেবো, এই নিয়ে কিছু বলবো, মানে ছবিও আমি লাগাতে পারছি না। হয়তো এই ভিডিওতে আমি ছবি লাগাবো তার স্মরণে, কিন্তু কালকে ওই মোমেন্টে আমার কিছুই আসছিল না। হ্যাঁ, আমি কস্তুরী আন্টিরই কথা বলছি। এতক্ষণে সবাই আমরা জেনে গেছি যে কি নিউজটা আমরা জেনে গেছিলাম। প্রচণ্ড কি বলবো, এতটা মনটা খারাপ লাগছে, এতটা মনটা খারাপ লাগছে যে হ্যাঁ, কস্তুরী আন্টি অসুস্থ ছিল, খুবই চরম অসুস্থ ছিল। তাও একটা আশা ছিল, তাও যে বলে না প্রদীপের আলোটা তাও জ্বলছিল আর কি, যে সে ফিরে আসবে, সে আমাদের মাঝখানে ফিরে আসবে। কিন্তু এই যে বলে না মানুষ এত বলে পজিটিভিটি কোটস, পজিটিভ ভিডিও, কিন্তু আমার কাছে আরেকটা মানে পজিটিভিটি নামই কস্তুরী আন্টি আমার কাছে পজিটিভিটি, মানে মানে এতটা মানে আন্টি এতটা পজিটিভ, এতটা মানুষকে পজিটিভ ভাইবস দিত। তো মনে হয় সবসময় এত শরীর খারাপের মধ্যে এতটা মানে মানে ফাইটার, পুরো শি ইজ আ ফাইটার। এটা হলো একদম কারেক্ট ওয়ার্ড, পজিটিভ। আমি সবসময় কমেন্টে বলতাম যে তুমি হলে পজিটিভ কুইন। আর আমার সাথে 2-3বার ফোনেও কথা হয়েছিল, আমাকে খুব ভালোবাসে। আর আমার মা তো কি বলবো, মানে মা প্রচণ্ড মানে আপসেট আর কি। মা তো আজকাল অত ভিডিও করে না, প্রচণ্ড মা আপসেট। মানে কালকে এটা শোনে, আমার মার ইন্সপিরেশন হলো কস্তুরী আন্টি। মানে এই যে ইউটিউবে ভিডিও করা, যে ব্লগিং চ্যানেল, প্রথমে আমরা ব্লগিং দিয়ে স্টার্ট করেছিলাম, এখনও আমাদের ওরকমই আছে, কিন্তু আর কি প্রথমটা তো পুরোপুরি ব্লগিং ছিল। তো এটার যে ইন্সপিরেশনটা, সে কস্তুরী আন্টি যে ব্লগিংগুলো এত মানে পজিটিভ, এত একটা মানে এনার্জেটিক, মানে কি বলো, আমরা মানে হাঁটুর বয়সী হয়তো মানে মনে হবে এই যে এত গরম পড়েছে, গরমে একদম কাহিল হয়ে যাচ্ছি, দূর কিছু ভাল লাগছে না। কিন্তু কস্তুরী আন্টি মানে শি ইজ আ ফাইটার। মানে এটা আমার কাছে প্রচণ্ডই শকিং। মানে আমি জানতাম যে প্রচণ্ড সে অসুস্থ, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল সে আবার ফিরে আসবে, সে তার পজিটিভিটি নিয়ে আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু সে কোথাও যায়নি, এটাই আমি বলবো। সে আছে আমাদের মধ্যে, সে আছে আমাদের মধ্যে। যেই পজিটিভিটির যদি কিছু কারোর মধ্যে থাকে, সেটা মানে আমাদের এটা ফিল হতে হবে সে আমাদের চারিপাশে পজিটিভিটি ছড়াচ্ছে। তো সবসময় ইন্সপায়ার্ড হও, এরকম মানুষ থেকে ইন্সপায়ার্ড হও। সে পজিটিভিটি নিয়ে আমাদের মাঝখানে সে আছে, কারণ সে কোথাও যেতে পারে না। কস্তুরী আন্টির মতন মানুষরা কোথাও যেতে পারে না। দেখো একটা মৃত্যুতে কি হয়, একটা মৃত্যুতে মানুষটাকে দেখা যায় না, মানে মানে ফিজিক্যালি যেটা, কিন্তু ইনার সোলটা কিন্তু সবসময় বেঁচে থাকে। আর কস্তুরী আন্টির এমনই একটা সোল, এটা সব সময় মানে জীবিত, সব সময় জীবিত থাকবে। আর ওনার ফ্যামিলির জন্য আমি মানে খুবই আমার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। ওদের মানে ওরা বরাবরই এত স্ট্রং না, যে জবের থেকে শরীর খারাপ মানে মানে কিডনি প্রবলেম হয়েছিল, ডায়ালিসিস চললো। তবে আমরা তো সে প্রথম দিন থেকে, মানে যারা সবাই তোমরা দেখো, প্রথম দিন থেকেই আমরা দেখছি লড়াইটা, কস্তুরী আন্টি লড়াইটা, ওনার হাজব্যান্ড ছেলে এতটা পজিটিভ, ওরা ফ্যামিলিটা এতটা স্ট্রং। মানে এটা শুনে আমি খালি ওই বাচ্চা ছেলেটার কথা ভাবছি। মানে সে মানে মায়ের সাথে, মানে আমার মা বলে, ইভেন আমার দাদাকে বলে ছেলে হবি তো কস্তুরী যে ছেলে আছে, মানে আমার মা তো কস্তুরী বলেই ডাকে, মানে সৌনক আর কি, সৌনক যার নাম আর কি। এত ভালো ছেলে, এত মানে কি বলবো, মানে এত ঠান্ডা, এত ভালো ছেলে, মানে এত আপব্রিঙ্গিং। অবভিয়াসলি কস্তুরী আন্টি যা মা, তো ওরকম তো আপব্রিঙ্গিং হবেই। সো বেশি কথা আর আসছে না। মে হার সোল রেস্ট ইন পিস, এই কথাটা যে ওনাকে নিয়ে বলতে হবে, সেটা কোনোদিন আমি কল্পনা ভাবতে পারিনি। আমি আবার মানে কি বলতো, মানে এত আমি এরকম মানে এতটাই ইমোশনাল যে মৃত্যুটা এখনো আমি না 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 মানে কি, স্পেশালি আমরা জানি যে একদিন আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমাদের তো যেতেই হবে। যাদেরকে আমি খুব ভালোবাসি, যারা আমার কাছের মানুষ, এভাবেই না না তারা তো আছে, তারা কোথাও যায়নি। আমি না এরকম একটা কল্পনা করে নিই যে তারা হয়তো কোথাও চলে গেছে, মানে যেখান থেকে হয়তো তাদের দেখা যাচ্ছে না, কিংবা তাদের সাথে যোগাযোগ হচ্ছে না, তাদের দেখতে পাচ্ছে না, কারণ তারা কিন্তু আছে, তাদের এক্সিস্টেন্স আছে। তো কস্তুরী আন্টির এমনই একজন মানুষ
সে কোথাও যেতে পারে না, সে আমাদের মাঝখানেই আছে, থাকবে সারা জীবন ধরে সে থাকবে। তো একটা গান যেটা সবসময় আমি করি, আমি ডেডিকেট করি এই গানটা, এটা আমার প্রচণ্ড প্রিয় গান। আমি শ্রদ্ধাঞ্জলি দিতে চাই কস্তুরী আন্টিকে, আর এই গানটা দিয়ে আমি করতে চাই। মাও আসবে, মাও কিছু বক্তব্য রাখবে, এরপরে মাকে ডাকবো। চিঠি না কোই সন্দেশ जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, चिट्ठी ना कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। एक आह बड़ी होगी तुमने ना सुनी होगी, जाते जाते तुमने आवाज तो दी होगी। ये वक्त का है हर गम, ये वक्त का है सितम, कहाँ तुम चले गए, चिट्ठी ना कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम চলে গে। সে কোথাও যায়নি, সে কোথাও যেতে পারে না, সে আমাদের মাঝখানে ছিল, আছে সারা জীবন ধরে, সে ঝাকাস বিন্দাসভাবেই সে থাকবে। এবারে মাকে ডাকবো, মা কিছু বক্তব্য রাখবে। এই যে মা চলে এসছে, তুমি কস্তুরী আন্টির ব্যাপারে কিছু তোমার যেটা মানে ফিলিংস আর কি। আমি মানে যখন মানে এতটা আমাদের গ্রো হয়নি চ্যানেল আর কি, মনিটাইজেশনও হয়নি, তারপরে সবে আর কি, তখন থেকে এই মেয়েটিকে আমি ফলো করি আর কি, কস্তুরী আর কি, এই মেয়েটিকে ফলো করি। এই মেয়েটি ব্লগিং আর ওয়ে অফ টকিং, ওঠা বসা হাসা, আরেকটা মানে পজিটিভিটি কাকে বলে, হ্যাঁ, all the peoples in YT should know what is positivity from this lady, মানে কস্তুরী। কারণ আমি দিস লেডি বলবো, সে আমার কাছে সে আছে, সে কোথাও যায়, তার হয়তো একটু রেস্টে গেছে, মানে এতটা কষ্ট শরীরে হতো বলতে পারতো না, সেই কষ্টটা লাঘব করার জন্য একটু রেস্টে থাকার জন্য পিস, রেস্ট ইন পিস, মানে একটু ঠান্ডা আশ্রয় ওখানে গেছে, সে কোথাও না কোথাও আবার ফিরে আসবে। মানে বলে না যে চলে যায় কিন্তু আত্মার মানে বিলীন কখনো হয় না, সে আমার কাছে আছে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা এত লড়াই ঝগড়া, তারপরে মারামারি কাটাকাটি লোকেদের সাথে, হ্যাঁ, আর একটা জিনিস দেখেছি, এতটা পজিটিভ, এতটা সহনশক্তি, এতটা কারেজিয়াস লেডি, মানে তা আমাদের একটু মাথা ধরলো কি, মানে পিপল শুড নো যে কিছু হলে আমরা মানে নেগেটিভ, খুব নেগেটিভ কমেন্টস, নেগেটিভিটি, কিন্তু এই মেয়েটি সব সময় ওর মধ্যে যত ভেতরে সে ডায়ালিসিস দিতে যাচ্ছে তার আগের দিন, তারপরে তার এর আগেও অনেক কিছু হয়েছে, সব আমাদের শেয়ারও করতো। মানে ও কী করতো, কস্তুরী মেয়েটি, ও কিছু এখন তো করতে পারতো না, তো ব্লগ করতে পারতো না, এখন কি বসে বসে অনেক রকম টপিকসে, সেটা মেডিকেল ইস্যু হোক, তারপরে হেলথ রিলেটেড হোক, সব বলতো, এটাই ওর কাজ ছিল, হ্যাঁ। সুতরাং কস্তুরী যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওকে আমার যদি কোনো মানে কিছু একটা আমি মনে করি কিছু, তখন কস্তুরী চ্যানেলটা দেখলে আমার পজিটিভিটি আসতো। আর একটা এখানে অ্যাড করব যে আমাদের সাথে যখনই কথা হচ্ছে এত পজিটিভিটি, মানে ঝুমা, ভাবতে ঝুমাকে নিয়ে প্রচন্ড হাসাহাসি হয়েছে কথা, ইভেন একটা সময় এমনই কস্তুরী আন্টিও জানতো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে কি হচ্ছে, কন্ট্রোভার্সি নিয়েও কথা দেয়। আমাদের মনে আছে বলেছে এই তোরা আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করতো, বলেছে বল আমি অসুস্থ না, আমি নাটক করছি, মানে চিন্তা করতে পারো এই লেভেলের মানুষটি, মানে এত পজিটিভ ছিল যে আন্টি
তুমি এক কাজ করো, তুমি আমাকে নিয়ে করো যে সে তুমি। আদৌ অসুস্থ না, অসুস্থতার নাটক করছে। এইটা নিয়ে কস্তুরী আমাকে ফোনে বলেছিল, এটা নিয়ে আমি বলে তাহলে তোমাদের ভিউজ হবে আরো। হবে আর আমারও একটা লাইমলাইটে আসবো। চিন্তা করো যে মানুষটি টিল দ্যাট ডে মানে অন ভেরি হিউমারাস না, ওয়ে আর কি, last মজার চলে আর কি। last যে ও কিন্তু এতটা পজিটিভ যে লাস্টটা যে ও যেটা ব্লগ মানে ভিডিও করলো যে মমতা শঙ্করকে নিয়ে, আমি ভাবতেই পারি না যে মানুষটা মমতা শঙ্করের শাড়ি পরা যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে কি অপরূপ কি সুন্দরভাবে মানে হেসে ঝাকাস বিন্দাস ওর হচ্ছে সিগনেচার হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা কেমন আছো, আমি ভালো আছি, ঝাকাস বিন্দাস আছে। এই সিগনেচারটা আমিও কস্তুরীর সাথে বলতে চাই, সবসময় নিজেকে মোটিভেট করা। আর আমি সে ঝাকাস- কোথাও কিন্তু যায়নি, সে সে কোথাও আমাদের যায়নি। মাঝখানেই সে আছে, ঝাকাস বিন্দাস আছে। সে আমি সবসময় ঝাকাস সত্যি বিন্দাসই আছে। কস্তুরী তোমার তুমি আছো এবং সবাই আমরা ঝাকাস বিন্দাসই আছি, তোমরা আমরা সবাই আছি, তোমার কখনো তুমি নেই এটা না, তুমি আছো, সর্বত্র আছো। সেই জন্য তো বলেছে যে নয়নের সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি ছবি, তুমি ছবি নাও, ছবি নাও, ছবি নাও, শুধু ছবি, তুমি কি কে বলি এরকম কত গান অজস্র লেখা আছে। আমার এই বয়সেও কস্তুরী আমার ইন্সপিরেশন। কস্তুরী আমি যদি আমার যদি কিছু খারাপ লাগে কস্তুরীর চ্যানেলটা চালু করে দিই, যদিও ও একটা মানে কিডনি রিলেটেড একটা ছিল, কখনো মনে হয়নি ওকে দেখে যে ওর একটা ডায়ালিসিস চলছে, ওর একটা, কিন্তু আমরা নিত্য নৈমিত্তিক যে আমি আর কেউ তারা সবসময় মরে যাচ্ছে, সবসময় তাদের কিছু হয়ে যাচ্ছে, সবসময় তাদের কিছু, কিন্তু কস্তুরীর মধ্যে সেটা নেই। সে কোথাও কস্তুরী যায়নি, আমাকে সে ventilation, আমাদের মধ্যেই আছে। কস্তুরী আমার ভেন্টিলেশন, কস্তুরী আমার লাইফ সাপোর্ট সিস্টেম। ওকে দেখলে আমি লাইফ সাপোর্ট সিস্টেম পেতাম, এখনো পাই, কারণ সে তো আমার সাথেই আছে, পাশেই আসে, ভালো আছে। চলে এখানে আমি শেষ করছি। চলো।